তো গাইস দেখো, আর আজকে আমাদের বিভিন্ন ধরনের পিঠা তৈরি হচ্ছে। আর এই পিঠেগুলো স্পুন দিয়ে, শুধু স্পুন দিয়ে তৈরি হবে বিভিন্ন ধরনের। আর একটা বাচ্চাও তৈরি করতে পারবে, তোমরা চাইলে তোমরাও পারবে। তো একবার দেখে না। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি শিকা। বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল শিকা কি দুনিয়া। আর আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গাইস, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো চলো, কি কি করছি সবটা তোমরা দেখতে পাবে। তো চলো। তো গাইস দেখো, এখানে ছোট্ট একটা বাচ্চা ছেলেই এই পিঠেটা তৈরি করছে। তো তোমরা চাইলে তোমরাও পারবে। আর এখানে যে রুটি করে, সুজি দিয়ে যে এই রুটিটা করে সেইভাবে তোমরা করবে। তার সাথে ঘি দিয়ে দেবে, হালকা একটু চিনি দিয়ে দেবে। হ্যাঁ, তারপর ছোট ছোট কেটে নিয়ে স্পুন আছে না, স্পুনে এভাবে টাপ টাপ করে তারপরে তোমরা ঘুরিয়ে নেবে। তারপরে দেখো একদম পাস্তা টাইপের হয়ে যাবে। তোমরা চাইলে পাস্তাও তৈরি করতে পারো ঘরে এইভাবে সেম। আর এগুলো কিন্তু অয়েলে ছানা হবে, ঠিক আছে? তো পিঠাটা তখনই তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর শেপে এসছে। প্রথমে তোমরা ছোট ছোট রাউন্ড করে নেবে, নেওয়ার পরে তারপরে স্পুনে নিয়ে একটু দাবিয়ে দেবে। তারপরে তোমরা রাউন্ড করে ঘুরিয়ে নেবে। তারপরে তোমার এই সেম শেপটা চলে আসবে, খুব দেখতে সুন্দর। আর এটা তো আরেকটা নর্মাল, পুরো একদম ছোট্ট একটা কেটে নিয়ে তারপরে তোমরা স্পুনের, আজকে শুধু স্পুন দিয়েই পিঠাগুলো তৈরি হবে, শুধু স্পুন দিয়েই পিঠা হবে। এভাবে এপাশে একটু দাবিয়ে দেবে, দেখো আন্টি দাবিয়ে দিচ্ছে। ও পাশেও সেম অবস্থাতে দাবিয়ে মাঝখানে একটু চেপে দেবে, তাহলে হয়ে যাবে। দেখো এই যে একটা হয়ে গেছে। তো এভাবে মানে আজকে স্পুন দিয়ে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করা দেখাবো তোমাদেরকে। তো এই দেখো, দেখো বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, আমিও করেছি। তো জাস্ট তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। খুব ভালো লাগে, আর খুব ভালো লাগে করতে। আমি অনেক বসে বসে অনেকটা করেছি। দেখো এটা আমি করেছি, তারপরে আবার একটু দেখালাম তোমাদেরকে। আর এটা হচ্ছে তোমাদের আর এখানে দেখো আরেকটা শেপে কেটে নিচ্ছে। আর এটা তোমরা পুরো প্রথমে রুটির মতো করে নেবে, বেলে নেবে, নিয়ে তারপরে পুরো চাকু দিয়ে পুরো স্ট্রেট স্ট্রেট কেটে তারপরে তোমরা একটু বেকাতারা কেটে দেবে। তারপরে স্ট্রেট কাটলে হবে না, বেকাতারা কাটলে এই বরফি টাইপের হয়ে যাবে। এটা খুব সহজ, মানে অল্প সময়ের মধ্যে অনেক পিঠা হয়। তো এভাবে কেটে 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 অনেক পিঠা তৈরি হবে। আর বিভিন্ন ধরনের পিঠা হচ্ছে, তো অনেকে হয়তো পারো না। আর এগুলো একবার যে দেখবে, দেখার পরে সাথে সাথে তার মাইন্ডে রয়ে যাবে কিভাবে তৈরি হয়। আর স্পুন দিয়ে এত বিভিন্ন ধরনের মানে পিঠা তৈরি হচ্ছে, ফার্স্ট টাইম দেখছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো কত সুন্দর শেপে কেটে নিচ্ছে সব। আর দেখো বাচ্চাটাও করছে। দেখো তারপর আমরা কেটে কেটে প্লেটগুলোতে সাজিয়ে রাখবো। অনেকগুলো পিঠা তৈরি করতে হবে আজকে। তো ফাইনালি তোমাদেরকে দেখাবো কতগুলো ভিডিও ফটো। দেখো কতগুলো পিঠে তৈরি হয়েছে, সব স্পুন দিয়ে, আর একটা শুধু চাকু দিয়ে। এগুলো সব স্পুন দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা। হ্যাঁ দেখো, पूरा बैकग्राउंड लेके आओ। కొంచెది ఈమె చేసింది, నువ్వే కదా చేసింది. నన్ను వేస్తుందా? నన్ను ఎందుకా? ఫుల్ আর এখানে দেখো মাঝখানে একটা গোলাপ ফুলও করা হয়েছে। তারপরে সবগুলো পিঠে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কয়টা থালা, 6টা না, হ্যাঁ 6টা থালাতে তৈরি হয়েছে। আর এগুলো সব তেলে ছানা হবে, খেতে খুব ভালো লাগে। তো দেখো কত সুন্দর, সব স্পুন দিয়ে তৈরি হয়েছে, মানে ভাবা যায়। তারপরে দেখাচ্ছে যে ভাজার পরে কেমন হচ্ছে, এবার দেখো। তো গাইস দেখেছো পিঠাগুলো ভাজার পরে দেখো, তেলে ভাজার পরে এমন হয়ে গেছে। কত সুন্দর হয়েছে ডিজাইন করা পিঠাগুলো। তোমরাও ঘরে বানাতে পারো, দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরাও চটাপট বানিয়ে খেয়ে নাও, খুবই বানিয়ে টেস্ট করে দেখো, খুবই ভালো। আর এই যে ডিজাইন করা পিঠে, আর এটা হচ্ছে নর্মাল ডিজাইনের পিঠে। আর একটা হচ্ছে এই যে এই ডিজাইন করা পিঠে, আর একটা হচ্ছে ডিজাইনটা অতটা বোঝা যায় না, এই যে
এই যে কত প্রকারের ডিজাইন করা হয়েছে। তো চলো আমরা এখন খাবো। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি পান্তা নিয়ে নিয়েছি, আর আজকে পান্তা খেতে খুব ইচ্ছে করেছে, তাই দেখো কালকে একটু ভাতটা বেশি, চালটা বেশি দিয়েছিলাম, আর দেখো আস্ত ভাত একটু নরম না, খুব সুন্দর দেখো ফুরফুরে তখনও ঝাড়ালো, মানে পান্তা ভাত খেতে ভালোই লাগবে। তো অনেকদিন ইচ্ছে করেছে, পান্তা খাই না। এই দেখো, তার কারণ আছে খেতাম না, তোমাদের দাদা ভাই নেই, তার জন্য একটু চালটা বাড়িয়ে দিয়েছি। ব্রেক শিফট চলে গেছে, সকাল মর্নিং শিফট, তাই চলে গেছে। তো আমি ভেবেছি যে চাল দুটো বাড়িয়ে দিই, তাহলে পান্তাটা খাওয়া যাবে। দেখো কত সুন্দর ফুরফুরে ভাত। তো আমি ভাত নিয়ে নিয়েছি, তার জন্য এখানে দেখো বেগুন আলু ভাজা বসিয়ে দিয়েছি। ভাজাটা হয়ে এসছে, তো এর সাথে গরম গরম আলু ভাজা বেগুন ভাজা দারুণ লাগবে খেতে। হ্যাঁ, বেশি লাগবে না, আমি ভাজাগুলো তুলে নেবো। ভাজাটা হয়ে এসছে, তার সাথে একটা লঙ্কা, শুকনো লঙ্কা নেবো। দেখো ভাজাটা হয়ে এসছে, দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। ওয়াও, লাল লাল করে বেগুন আলু ভাজা করে নিয়েছি। আর এখানে একটা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাটাও নিয়ে নিই। ভাজা হয়ে এসছে, দেখো লঙ্কাটাও নিয়ে নিয়েছি। এবার দেখি পান্তা ভাতগুলো, কি স্মেল বেরিয়েছে, সেন্ট বেরিয়েছে। চলো, বেগুন ভাজার তো ভাতের সাথে আমি লঙ্কাটাকে আগে মুড়িয়ে নেব। গরম গরম আছে, আগে ভাতের সাথে লঙ্কাটাকে আমি মুড়িয়ে নিই, কারণ অনেকে আছো। ওয়াও, তারপরে গরম গরম ভেজেই ভাতের সাথে আগে ভালো করে মুড়িয়ে নিই। আমি আবার বেশি আবার ঝাল খাই না, একটা লঙ্কাই ব্যাস, এর থেকে আর বেশি না। এবার চলো খাওয়া যাক, আর কিছুই করবো না, শুধু আলু আর বেগুন ভাজা দিয়ে খাবো। কালকে একটু ডাল আছে, চাটনি আছে, বাট ওইগুলো দিয়ে আমি খাবোই না, আজকে শুধু এগুলো দিয়ে খাবো। মানে ডাল রয়েছে, চাটনি রয়েছে, দেখো চাটনি রয়েছে, ডাল রয়েছে, খাবোই না। এখানেও ডাল রয়েছে, খাবোই না, শুধু বেগুন আর আলু ভাজা দিয়ে খাবো। তো চলো খেয়ে নিই ভাতটা। তো গাইস, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়ার পরে আমি যখন একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, তারপরে দেখছি যে এখানে যে ফুল গাছগুলো লাগানো হয়েছে তার মধ্যে ঘাস হয়ে গেছে। কেন কি কিছুদিন পর যে জলটা পাই খুব তাড়াতাড়ি বেড়ে যায়, আর কিছুদিন পর কিন্তু পরিষ্কার করতে হয়, নাহলে ঘাসগুলো অনেক বড় বড় হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো ভাবছি যে চলো ঘাসগুলো পরিষ্কার কেটে দিই। আবার এই এক্ষুনি কেটেছি, আবার দুদিন পরে আবার বড় হয়ে যাবে, কারণ কি দুবেলা জল দিতে হয়, জল দিলেই মানে বড় হয়ে যায়, জলগুলো তো আর পাস হয় না, ওখানেই থেকে যায়, তার জন্য আর ঘাসগুলো বড় হয়ে যায়। তো তার জন্য ভাবছি না যে কেটে দিই। দেখো আমি মানে কতগুলো এইটুকুই এইটুকু এই যে কয়টা টাপের মধ্যে থেকে যে কতগুলো যে ঘাস বেরোবে তোমরা শুধু দেখো, মানে এইটুকু জায়গা থেকে কতগুলো ঘাস বেরোবে। আর দেখো কি মোটা মোটা ঘাসগুলো, দেখো কতগুলো ঘাস, এখান থেকে এতগুলো বেরিয়েছে, আরও তো আছে বাকি। কিছুদিন আগে এর থেকে বেশি বের করেছি, মানে ভাবা যায়। তো দেখো আমার ঘাসগুলো কাটা হয়ে গেছে, আর ঘাসগুলো কাটা হয়ে গেছে, একবারে ভাবছি যে পরিষ্কার করে মানে ঝাড় দিয়ে একবারে জল দিয়ে যাব। এমনিতে বিকাল হয়ে গেছে, আর তার জন্য আসার সময় একবারে জল নিয়ে এসেছিলাম আমি, যে একবারে জল দিয়ে একটু ঝাড় দিয়ে তারপরে চলে যাব। বিকাল মতলব দেখো বাইরে অনেকটা রোদ্দুর আছে, এখানে কিন্তু মানে ছাই পড়ে গেছে, কিন্তু বাইরের দিকে দেখো অনেকটা রোদ্দুর আছে। তো দেখো আমি ওই জন্য ঝাড় দিয়ে একবারে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। আবার এখানে দেখো এই যে ফুল গাছটা আছে না, এখানে দেখলাম যে ফুল গাছের মধ্যে পোকা লেগেছে, আর ওই জন্য আমি দেখো কীভাবে ঝাড়ছি, ভয় মানে পোকা লেগে গেছে, অদ্ভুত। ওই ঘাস থেকে এসছে, ওই ঘাসের পোকা ওটা শায়দ। ওই দেখো আমি বাইরের দিকে ফেলে দিয়ে এবার গাছটাকে কিভাবে ঝাড়ছি দেখো, আর যদি বাকি থাকে পড়ে যাবে। ওই ঘাস থেকেই আসলো মনে হয়, আমার মনে হয় আর কোথা থেকে আসবে,
ওর জন্য দেখো আমি গাছটাকে কীভাবে করছি। ফুলও একটা ছিঁড়ে গেছে, পোকা লেগে গেছে। ঘাসগুলো এত মোটা মোটা। তো চলো জল দিয়ে নিই। জল দেওয়া হয়ে গেছে, এবার আমি প্রতিটা গাছে জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার শাকগুলো কত সুন্দর হয়েছে, আর পেঁয়াজের কলিবি খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো আমি সিঙ্গারা, বিকালবেলা সিঙ্গারা নিয়ে নিই। গাইস দেখো বিকাল হয়ে গেছে, এবার খুব খিদা পেয়েছে। আর আমাদের আন্টি সিঙ্গারা বানিয়েছিল ঘরে, তাই দেখো এই দেখো সিঙ্গারা দিয়ে গেছে, অনেক বড় বড় সাইজ। তো আমি এখন খাবো। গাইস দেখো এই সিঙ্গারার লুক, এই দেখো কত বড়। তো গাইস দেখো আমি এখানে বাইরে চলে এসেছি, এবার টমেটো কেচাপ দিয়ে আমি এখন খাবো। ঘরে ভালো লাগছিল না, নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, টমেটো সস নিয়ে নিয়েছি। এবার দেখো তোমরা সিঙ্গারাগুলোর লুক দেখো কত বড় বড়। বিকাল হয়ে গেছে, খিদা পেয়েছে, তো আমি ট্রাই করব কেমন বানিয়েছে ঘরে। দেখো ভালোই তো লাগছে। খেতে ভালোই লাগছে। দেখো লুক দেখো। সবজি দিয়ে দিয়েছে, ভালোই লাগছে খেতে। তো গাইস আমাদের ভিউটা দেখো, সন্ধ্যাবেলা পুরো একদম অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো চলো আজকের জন্য আমি ভিডিওটাকে এখানেই রাখছি, আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের জন্য টাটা, গুড নাইট।